দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক নেতৃত্বদের নিয়ে ডিস্ট্রিক্ট রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো জয়হিন্দ অডিটোরিয়ামে। মিটিংয়ের মূল বিষয়বস্তু ছিল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উন্নয়ন। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার, পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, পরিবহন রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, সাংসদ প্রতিমা মণ্ডল, সাংসদ বাপি হালদার, বিধায়ক ফেরদৌসী বেগম, বিধায়ক নমিতা সাহা, বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিষদের সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি, চিফ সেক্রেটারি পি উলগানাথন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অরবিন্দ কুমার মিনা সহ আরো অন্যান্য নেতৃত্বরা। এই রিভিউ মিটিংয়ে পঞ্চায়েত এলাকাগুলোর রাস্তাঘাট, জলের ব্যবস্থা, 100 দিনের কাজের টাকা যাতে কোনোভাবে আটকে না থাকে, সব দিক দিয়েই যাতে সাধারণ মানুষ সুযোগ সুবিধা পায়, কিভাবে আগামী পঞ্চায়েত উন্নয়নের কাজ নিয়ে এগোবেন সেই নিয়ে রূপরেখা তৈরি হয়। এই মিটিংয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি সাংবাদিক বৈঠকে জানান, আমাদের পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যেসব উন্নয়নমূলক কাজ সারা জেলা জুড়ে হয় সেইগুলো বিভিন্ন প্রকল্প আছে। আপনারা জানেন বেশিরভাগ গুরুত্বপূর্ণ প্রকল্পই আজকে লাগাতার কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, যা রাজ্যের কাছ থেকে নিয়ে যাওয়া করের একটা অংশ আসে আমাদের বিভিন্ন প্রকল্পের সহায়তা হিসেবে, সেগুলো 2022 সাল থেকে লাগাতার ভাবে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যত এই রাজ্যের মানুষ আছে তাদের বঞ্চিত করা হচ্ছে। তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তহবিল থেকে এই উন্নয়নমূলক কাজের জন্য সাধারণ মানুষের জীবনকে আরো সাবলীল করে তোলার জন্য একদিকে যেমন 100 দিনের কাজের বকেয়া যে মজুরি ছিল, আমাদের দরিদ্র ভাই বোন যারা গ্রাম অঞ্চলে 100 দিনের কাজ করেছিলেন 2021 সালে, তাদের সেই মজুরি মিটিয়ে দিয়েছেন। 2018 সাল থেকে লাগাতার কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিলেন 22 সালের 15ই আগস্টের ভেতরে সকলের মাথায় পাকা ছাদ দেবেন। সেই জন্য তাদের নির্দেশ মতন পোর্টালে বহু সংখ্যক দরিদ্র মানুষ যারা কাঁচা বাড়িতে থাকতো বা উন্মুক্ত আকাশের তলায় থাকতো, সারা দেশ জুড়ে তারা তাদের নাম পোর্টালে তুলেছিলেন। বারবার প্রতিশ্রুতি দিয়েও 2022 সাল অবধি তাদের কোনো রকম সুরাহা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন, 3 বার চিঠি দিয়েছেন, নিজে গিয়ে কথা বলেছেন, তাও কিছু হয়নি। তারপরে উনি 2024 সালে মানুষের দুর্গতি দেখে তিনি কথা দেন যে ইতিমধ্যে 22 সালের নভেম্বর মাসে ভারত সরকার বলেছিল তাদের আর কোনো কিছু জিজ্ঞাস্য নেই, অতএব তারা 11 লক্ষ এই তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি বা আবাস যোজনায় বাড়ি অনুমোদন দিয়েছিলেন। শর্ত ছিল 1 মাসের ভেতরে নতুন করে সেই পুরনো তালিকা পর্যবেক্ষণ করে যাদের পাওয়া উচিত তাদের যোগ্য ব্যক্তিদের নাম তুলে অনুমোদন দিলেই 60% খরচা তারা পাঠিয়ে দেবেন 1,20,000 টাকার ভেতরে। সেই অর্থ আসার কথা ছিল আমাদের এইখান থেকে তুলে নেওয়া করের অংশ হিসেবে, কিন্তু সেই কথাও তারা রাখেননি। দরিদ্র মানুষদের বারংবার প্রত্যাশা জাগিয়ে তাদের বঞ্চিত করার এই চক্রান্তকে ব্যর্থ করে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কোষখাত থেকে সম্পূর্ণ 1,20,000 টাকা করে সহায়তা প্রদান করেছেন এবং তার নিরীক্ষণ কতটা অগ্রগতি হয়েছে কতটা হয়নি সেই নিয়ে আলোচনা হলো। আমরা অনুরোধ করলাম আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের যারা এখানে সদস্যা ছিলেন, কর্মকর্তারা ছিলেন এবং আধিকারিকরা, বিশেষ করে আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক, আমাদের এখানে জেলা এসডিও, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, তাদের সকলের কে নিয়ে যাতে ওই কাজটা সম্পন্ন করা যায়। আপনারা জানেন আরো 16 লক্ষ যারা তালিকাভুক্ত উপভোক্তা আছেন এই বাংলার বাড়ি প্রকল্পে, অর্থাৎ যারা কেন্দ্রের সরকারের কাছ থেকে এখনো অবধি বঞ্চিত, সেক্ষেত্রেও মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যে প্রথম কিস্তির টাকা এই 60,000 টাকা করে এই 16 লক্ষ উপভোক্তা যারা তালিকাভুক্ত আছেন তাদের
তিনি প্রদান করবেন ডিসেম্বর মাসের ভেতরে করবেন। ঠিক একইভাবে আমাদের পথশ্রীর যেসব কাজ চলছে তার যেখানে যেখানে এখনো অবধি ইন প্রসেস আছে, মানে সম্পন্ন হয়নি, আপনারা জানেন যে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরো সতেজ এবং শক্ত করার জন্য, যাতে আমাদের ওখানে গ্রাম অঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন ব্যাহত না হয়, এখানেও কেন্দ্রীয় সরকারের বা বঞ্চনা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী 1, পথশ্রী 2 এবং পথশ্রী 3 প্রকল্পের মাধ্যমে প্রায় 34,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করিয়েছেন। সম্পূর্ণ রাজ্যের তহবিল থেকে অর্থ জুগিয়ে আরো উনি 15,000 কিলোমিটার রাস্তা সংস্কার এবং তার উন্নয়নের জন্য, নতুন রাস্তা সংযোজন করার জন্য আরো 7,000 কোটি টাকার অনুমোদন দিয়েছেন। সেই ব্যাপারেও আমাদের প্রস্তুতি চলছে, যাতে খুব তাড়াতাড়ি আমরা কাজ শুরু করতে পারি। আমরা আশা করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমাদের সব প্রসেস কমপ্লিট হবে এবং আমরা ডিসেম্বর মাস থেকেই এই কাজ শুরু করতে পারবো। সেক্ষেত্রেও যে প্রস্তুতিতে যেখানে যতটুকু ঘাটতি আছে সে নিয়েও আজকে আলোচনা হলো। আর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রকল্প, সেটা হচ্ছে নির্মল বাংলা। সেই নির্মল বাংলা প্রকল্পে যেখানে সেই পারিবারিক শৌচালয় হোক, আমাদের সমষ্টি শৌচালয় হোক, আমাদের বিভিন্ন আবর্জনা পরিষ্কার করার ব্যবস্থা এবং তার প্রক্রিয়াকরণ, সবগুলোই আজকে এখানে পর্যালোচনা হলো। যেখানে যেখানে ঘাটতি আছে, আর একটা গুরুত্বপূর্ণ প্রকল্প আমাদের অত্যন্ত জনমুখী, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের মস্তিষ্ক প্রসূত যে আনন্দধারা প্রকল্প, আমাদের সমষ্টি, আমাদের সেলফ হেল্প গ্রুপের দ্বারা যারা সমৃদ্ধ হন, আমাদের বাংলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলেরও মা বোনেরা, তাদের স্বয়ংসম্বর করে তোলার জন্য যে ব্যবস্থা আমাদের দপ্তর থেকে, তাদের প্রশিক্ষণ, তাদের গ্রুপ তৈরি করা, তাদের রিভলভিং ফান্ডের সরকারি অনুদান 30,000 টাকা করে দেওয়া, এবং তারপরে তাদের যাতে সহজ সুদে তারা সহজেই ঋণ পান ব্যাংক থেকে, সেই লিঙ্কেজ আমরা করে দিই। একটা সময়ে যেখানে 50-60 হাজার টাকা গড় হতো না ঋণের পরিমাণ, আজকে সারা পশ্চিমবঙ্গে তার মাত্রা হচ্ছে প্রায় 3 লক্ষ। সেখানেও যে এখানে যে ঘাটতি আছে সেই ব্যাপার নিয়ে দীর্ঘ পর্যালোচনা হলো এবং প্রতিটি ব্লক ধরে ধরে আমার আরেকজন অপর মন্ত্রী আমাদের দপ্তরের শ্রীমতী শিউলি সাহা, তিনি এই নিয়ে বিস্তারিত বলেছেন। আমাদের নির্মল বাংলা নিয়ে আমার অপর মন্ত্রী আমার শ্রী বেচারাম মান্না মহাশয়, তিনি বক্তব্য রেখেছেন এবং সবগুলি খুঁটিয়ে খুঁটিয়ে কোথায় আমরা আরো অগ্রগতি ত্বরান্বিত করতে পারি, যাতে করে কোনো খামতি না থাকে, সেই নিয়েই আজকের পর্যালোচনা হলো। আমাদের যারা পঞ্চায়েত স্তরের যেসব আমার সহকর্মীরা আছেন এবং আমাদের আধিকারিকরা বিভিন্ন প্রতিকূলতার কথা তুলে ধরেছেন, সেগুলো আমরা অনেক ক্ষেত্রে কিছু হয়তো কমিউনিকেশনের গ্যাপ ছিল, সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে। যেগুলো আমাদের আলোচনা করে বা অন্য সংস্থা যেমন ব্যাংকের সঙ্গে যেসব সমস্যা, সেই ব্যাংকের সঙ্গে কথা বলতে হবে, আমরা অলরেডি ফোনে জানিয়ে দিয়েছি তাদের ডেকে নিতে, হয়তো আজকেই বা কালকে অফিসে বসে তাদের সঙ্গে আলোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব নিরসন করা। আমরা একসঙ্গে সবাই মিলে এই কাজগুলোকে ত্বরান্বিত করার জন্য এই পর্যালোচনা সভা ছিল, সেটা আমার কাছে মনে হয়েছে খুব সফল হয়েছে। আমাদের সঙ্গে দুজন এখানকার সাংসদ ছিলেন, তারা তাদের অভিজ্ঞতার সম্পন্ন অভিমত জানিয়েছেন। আমাদের প্রায় সব বিধায়করা ছিলেন, আমাদের জেলা পরিষদের সভাধিপতি তিনি ছিলেন, এবং আমরা বিভিন্ন যারা যুক্ত রয়েছেন এরকম আধিকারিক, খালি সমষ্টি উন্নয়ন আধিকারিক নয়, এসডিওরা, এডিএমরা, তাদেরও মতামত আমরা পেয়েছি। এবং সর্বোপরি এত নতুন সমষ্টি উন্নয়ন আধিকর্তারা এসছেন, আমাদের জেলা শাসক নতুন, তাদের কাছে এই পর্যালোচনা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং আমরা মনে করি এর ফলে এই সারা জেলায় আমাদের
অত্যন্ত দ্রুততার সঙ্গে আমরা এইসব জনমুখী প্রকল্পগুলো রূপায়িত করতে পারি।